পুরো 5 লাখ আছে। যত শীঘ্র পারো ফিশারিজ প্রজেক্টের কাজ শেষ করো। সত্যি খুব খুশি হইলাম দেওয়ান, তুমি আমার জন্য অনেক করছো। তোমার সহযোগিতায় আমার ব্যবসা ধাপে ধাপে এগোয় যাচ্ছে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করবার পারবো না। তুমি না পারলেও আমি পারবো। সময় মতো সুদে আসলে সব আদায় করে নেব। ও হ্যাঁ, ভালো কথা, তোমার ছেলের খবর কি? মাস্টার্স পাস করছে, সিদ্ধান্ত নিছে বড় চাকরি করবে। না 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 না, তোমার মতো একজন নামি দামি ব্যবসায়ী লোকের ছেলে হয়ে চাকরি করবে তা কি করে হয়? ঠিকই কইছো, এবার ফিরে আসলে তোমার কাছে নিয়ে আসবো। দেখো তুমি যদি বলে কইয়া তার সিদ্ধান্ত পাল্টানোর ব্যবস্থা করতে পারো, এই তো 2-1 দিনের মধ্যেই ফিরে আসবো। আপনি? আমার দৃষ্টি যার উপর পড়ে সে ফাঁকি দিতে চাইলে চিৎকার দিয়া মরে। ছাড়বো, তবে তার আগে একটু আদর করবো। আসো। শালা তুই কে? শালানা শালানা, আমি তো দুলা ভাই। এই দুলা ভাইয়ের বাচ্চার একটু জামাই আদর কর। যা। আর কোনদিন যদি কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাস, তাহলে আমি তোর চোখ দুটো উপড়ে ফেলবো। বয়স তো কম নয়, এ বয়সে এত স্বাধীনভাবে চলতে নেই। কথাটা মনে থাকবে। আসি। তার চেয়ে বেশি খুশি হব আমাকে মনে রাখলে। ছোট দেওয়ান, আপনি মর্জিনাকে বাঁচান। কি হয়েছে? মেজর দেওয়ান কাজের থেকে তুলে নিয়ে ওই ঘরে ওর ইজ্জতের উপর হাত বাড়াইছে। আর ইজ্জত আছে বলেই তো হাত বাড়াই, যেমন এখন আমিও বাড়াবো। মানে? মানে এমন টস যৌবন নিয়া তুই আমার এখানে কাজ করছিস, অথচ আমি কোনো ভালো করে তোরা দেখি নাই। দেখবো দুর্ঘটনা মানুষের জীবনেই ঘটে, তাই বলছিলাম যা হবার হয়ে গেছে। এখন যদি এই ঘটনা সারা গ্রামবাসী জানে, তাহলে তোমাদের মান সম্মানই যাবে, তোমাদের মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। আর আমার ক্ষমতা তো তোমাদের জানাই আছে, সুতরাং আমার বংশের বদনাম করার চেষ্টা করলে তোমাদেরকে গ্রাম ছাড়া করব, প্রয়োজনে খুন করে দুনিয়া থেকে সরিয়ে দেব। দেওয়ান সাহেব, আপনার কাছে এই ধরনের বিচার আশা করিনি। মানুষের জীবনে সব আশা পূরণ হয় না। কিন্তু দেওয়ান সাহেব, আপনি বলুন, ওদের নিয়ে আমরা এখন কি করব? কিছুই করতে হবে না, যেমনি ছিলে তেমনি থাকবে। এই নাও, ক্ষতিপূরণ হিসাবে দিলাম। দেওয়ান সাহেব, আমরা গরিব বলে
আজ আপনি টাকা দিয়ে ইজ্জতের মূল্যায়ন করলেন, কিন্তু মনে রাখবেন টাকা দিয়ে বিশাল গাড়ি বাড়ি সম্পত্তি গড়া যায়, ইচ্ছে করলে সবার ইজ্জত কেনা যায় না। আপনার টাকায় ক্ষমতার জোরে আপনি যে অবিচার করলেন, আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। উপরওয়ালা যদি সহায় থাকে, আপনার ইজ্জত, এই জওয়ান বংশের ইজ্জত মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে। যাও, দাঁড়িয়ে যাও, নইলে গুলি করবো। যাও। চল চল সবাই চল।